I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো কালকে মোস্ট অ্যাওয়েটেড আপকামিং সিনেমার কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে। আর সেই মোস্ট অ্যাওয়েটেড সিনেমার নাম কি? কালকি 2898 AD। তো এই সিনেমার ট্রেলারটা আর কি কালকে সন্ধ্যেবেলা ছাড়া হয়েছে। আর এক কথায় যদি আমাকে বলতে হয় যে ট্রেলারটা কীরকম লেগেছে, মানে ভিজুয়াল স্পেকটেকল বস, ভিজুয়াল স্পেকটেকল। আর এটা মানে নো ডাউট ইন্ডিয়ান সিনেমার কস্টলিয়েস্ট ফিল্ম এভার মেড। 700 কোটির উপরে ব্যয় হয়েছে এই সিনেমাটাকে তৈরি করা অ্যান্ড প্রমোশনের পিছনে। তো আর কি সিনেমাটা খুব জোরদারভাবে এটা প্রমোশন চলছে। জাস্ট আগের বছর কিন্তু এটার একটা গ্লিমস বেরিয়েছিল, সেই গ্লিমসটা প্রচণ্ড ইমপ্রেসিভ ছিল। তো মানে এবার ট্রেলারটাও কিন্তু দেখতে বিশাল ইমপ্রেসিভ লেগেছে, মানে ভিজুয়াল স্পেকটেকল তো মানে দারুণ বস, মানে এটা বারবার দেখতে ইচ্ছে করবে। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেকটা ভাষায় বেরিয়ে গেছে, তবে এটাকে মেনলি আমি তেলেগু আর হিন্দি ভার্সনেই দেখেছি। তো আর কি এখানে তেলেগু ভার্সনে আর কি মানে এটা শুরু হচ্ছে, মানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলে একজন অ্যাক্টর আছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, আপনারা ওনাকে কিন্তু প্রচুর সিনেমাতে দেখেছেন। তো যাই হোক, তো ওনার আর কি ভয়েস ওভার দিয়ে মানে এটা শুরু হচ্ছে এই ট্রেলারটা। তো আর কি ওই বাচ্চাটা, ওই যে বাচ্চাটাকে মানে দেখিয়েছে কালকি 2098 AD-তে, এমনকি অশ্বত্থামা যদি আপনারা ওই টিজারটা দেখে থাকেন সেখানেও কিন্তু ওই বাচ্চা ছেলেটা ছিল। তো সেই বাচ্চা ছেলেটা বলছে যে এটা এই দুনিয়ার, ঠিক আছে, একদম শেষ শহর কালকি, সরি কালকি না, কাশি, কাশি শহরটার নাম কাশি। তো কাশি হচ্ছে এই দুনিয়ার একদম সব থেকে শেষ শহর, মানে একমাত্র আর কি জীবিত শহর। বাকি দুনিয়া তো পুরো ধ্বংস হয়ে গেছে। আর একটা ডিস্টোপিয়ান আমরা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। তো ডিস্টোপিয়ান এই আইডিয়াটা না মানে একটা ওয়েস্টার্ন আইডিয়া, মানে ইটস আ ভেরি ওয়েস্টার্ন আইডিয়া। তো যাই হোক, ওই ওয়েস্টার্ন আইডিয়া ওটা কেন বলছি ওটা তো পরে আসছি। তো মানে এখনই দুনিয়াতে প্রত্যেকটা বেসিক রিসোর্সেস রয়েছে, জল, খাবার দাবার, হাওয়া, সব কিছু, সব কিছুর উপরে একটাই কোম্পানি, একটা পার্টিকুলার কোম্পানি, তারা এটার কন্ট্রোলে রয়েছে। তারা আর কি দুনিয়ার প্রত্যেকটা বেসিক জিনিসপত্র সব তারা আর কি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তারা এখন মানে এই দুনিয়ার লোকের উপরে অত্যাচার করছে, তাদেরকে ডমিনেট করছে, তাদেরকে আর কি চাকর বানিয়ে রেখেছে, মানে নিজের পায়ের তলায় একদম বসিয়ে রেখেছে, যে তাদের মুখের উপর কেউ কথা বললেই তাদেরকে মেরে ফেলছে। আর এমনকি এই দুনিয়ার যে মানে এখন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার বলতে আর কি, হ্যাঁ প্রাইম মিনিস্টারই একদিকে বলতে গেলে, ইয়াস্কিন, কমান্ডার, কমান্ডার ইয়াস্কিন, কমান্ডার ইয়াস্কিনের আর কি রোল এখানে প্লে করছেন শাশ্বত চ্যাটার্জি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির খুব বিখ্যাত অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। তো উনিও বলে যাচ্ছেন যে ভগবান শুধু একজনই আছে, বাকি সবাই কমপ্লেক্স। তো এক কথায় বলতে গেলে তারা ভগবান দেবতার পুজো করা তারা বন্ধ করিয়ে দিয়েছে। মানে কেউ কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারবে না, যে মন্দিরে পুজো করতে যাবে তাকে মেরে ফেলবে। বিকজ ভগবান বলতে তারা একজনকেই মানে, সেটা হচ্ছে তারা তাদের নিজেদের বস। আর সেই বসের রোল কিন্তু এখানে কমল হাসান প্লে করছে। তো কমল হাসানকে কীরকম দেখতে লাগলো সেটাতে পরে আসছি। তো তেলেগুতে কিন্তু শাশ্বত চ্যাটার্জি নিজের গলা নিজেই দিয়েছে। তেলেগুতে শুধু শাশ্বত চ্যাটার্জিই নয়, এমনকি অমিতাভ বচ্চন তিনিও কিন্তু নিজের গলা দিয়েছেন তেলেগুতে। তো তেলেগুতে এদের ভয়েস, নিজেদের ভয়েস আমি শুনতে পেয়েছি। তো যাই হোক, খুব ইমপ্রেসিভ লেগেছে এদের ভয়েস। আর তেলেগু কিন্তু এরা পরিষ্কার বলছে, মানে এদের অডিওটা অনেক পরিষ্কার এসছে শাশ্বত আর অমিতাভ বচ্চনের। আর এই সিনেমাটা কিন্তু তেলেগু আর হিন্দিতে শ্যুট হয়েছে, বাকি ভাষায় জাস্ট ডাবিং, তেলেগু আর হিন্দিতে মানে বাইলিঙ্গুয়ালি শ্যুট হয়েছে সিনেমাটা। আর এখানে অমিতাভ বচ্চনকে তো আমরা অশ্বত্থামা রোলে দেখতেই পাচ্ছি, অ্যান্ড ওনার প্রচুর অ্যাকশন সিনস আমরা অলরেডি ট্রেলারে দেখতে পেয়েছি। আর ওনার কিন্তু প্রচুর অ্যাকশন রয়েছে এই সিনেমাতে। আর আপনারা নিশ্চয়ই এটা এটা তো শুনেই থেকেছেন যে আগের বছর আর কি অমিতাভ বচ্চন এই সিনেমার শুটিং করতে গিয়ে ওনার রিপকে যে জোরদার ফ্র্যাকচার হয়েছিল, ওনাকে অনেক দিন হসপিটালে পড়ে থাকতে হয়েছিল, সেই কারণে আর কি সিনেমার শুটিংয়ে প্রচুর আর কি ডিলেস হয়েছিল। তো যাই হোক, আমরা আর কি সেই অ্যাকশন সিনসগুলো এখানে তার ঝলকগুলো দেখতে পেয়েছি। আর সে কিন্তু দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটাকে বাঁচাচ্ছে। আর দীপিকা পাড়ুকোনের পেটে কিন্তু আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, মানে শি ইজ অলরেডি প্রেগনেন্ট। আর তার আগে একটা সিনে একটা বাচ্চা ছেলে একটা সাদা কাগজে মা শব্দটা লিখছে। তো আর কি মা শব্দটার সঙ্গে যে একটা ইমোশন জড়িয়ে আছে সেটা আর কি ট্রেলারে পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর দীপিকা পাড়ুকোনের পেটে যে বাচ্চাটা, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা বলছেন মানে যে তোমার পেটে যে বাচ্চা রয়েছে সে কিন্তু সাধারণ কোনো বাচ্চা নয়, সে কিন্তু ভগবান।
তো মানে অমিতাভ বচ্চনের এই ডায়লগটা শুনে যেটা মনে হলো যে দীপিকা পাড়ুকোনের পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কল্কি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কল্কি। আর তাছাড়া শাশ্বত চ্যাটার্জি আর ওর টিম কিন্তু প্রজেক্ট কল্কি বলে একটা তারা মানে প্রজেক্ট বা মিশনকে তারা মিন করছে। আগের বছর যখন গ্লিমস বেরিয়েছিল তখন একটা বিদেশি লোক জিজ্ঞেস করছিল হোয়াট ইজ প্রজেক্ট কল্কি। তো প্রজেক্ট কালকি বলতে তারা এই জিনিসটাকেই মিন করছে যে দীপিকা পাড়ুকোন পেটে বাচ্চাটা রয়েছে, ওকে ধরে এনে মেরে ফেলো। তো এখানে প্রভাসের যে রোল ভাইরাবা, তো ও মানে মনে হয় না যে কালকি, ওর অন্য রোল আছে, মানে হি ইজ আ বাউন্টি হান্টার। প্রভাস হচ্ছে একটা বাউন্টি হান্টার, আর তার একটা মানে গাড়ি রয়েছে, সেই গাড়ির যে ব্রেন, ওই ব্রেনটার নাম হচ্ছে বুজ্জি। বুজ্জির ভয়েস ওভার তেলেগু অ্যান্ড সাউথ ভার্সনসে দিয়েছে কীর্তি সুরেশ, আর হিন্দিতে তার ভয়েস ওভার দিয়েছে শ্রদ্ধা কাপুর। তো ওদের মধ্যে যে দারুণ কেমিস্ট্রি রয়েছে এটা আমরা আর কি প্রমোশনাল মেটেরিয়ালস থেকে বুঝতে পেরেছি, যে বুজ্জি ভেড়াবার যে টিজার বেরিয়েছিল সেখান থেকে বুঝতে পেরেছি। অ্যান্ড প্লাস ওদেরকে নিয়ে যে অ্যানিমেটেড সিরিজ বেরিয়েছে অ্যামাজন প্রাইমে, বুজ্জি অ্যান্ড ভেড়াবা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে কেমিস্ট্রি দারুণ। আর তাছাড়া দেখবেন প্রভাস মানে অনেক জায়গায় কমেডি করছে, তো বুজ্জিরও কিন্তু অনেক মানে কমেডি আর কি ডায়লগস রয়েছে। তো ওদের থ্রু দিয়ে কিন্তু আর কি সিনেমাতে প্রচুর কমেডি অ্যাড হয়ে রয়েছে। তার উপরে ব্রহ্মানন্দমও আছে। ব্রহ্মানন্দমকে তো আপনারা সবাই চেনেন, যে তেলেগু ইন্ডাস্ট্রির খুব বিখ্যাত কমেডিয়ান, তো উনিও রয়েছেন। তো এই সিনেমাতে কিন্তু কমেডিও প্রচুর আছে। আর প্রভাসের ক্যারেক্টারে যা বুঝেছি মানে প্রচণ্ড ক্যাজুয়াল একটা ক্যারেক্টার, প্রচণ্ড ক্যাজুয়াল আর প্রচণ্ড সেলফিশ ক্যারেক্টার। সে নিজেকে নিয়েই ভাবে, সে অত মানে দুনিয়া নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই, যে দুনিয়াতে কী হচ্ছে না হচ্ছে আমার কি ভাই, আমার নিজের ভাই বেঁচে থাকা দরকার আছে, দুনিয়াতে কি ন্যায় অন্যায় সেগুলো নিয়ে মাথা আমি কী করবো, আমার কিছু মিলিয়ন ইউনিটস চাই, আমার পয়সা চাই, ব্যাস। দুনিয়াতে কে ন্যায় করছে কে অন্যায় করছে আই ডোন্ট গিভ ইট আ ফাক। মানে প্রভাসের ওই রকমই ক্যারেক্টার রয়েছে। এমনকি দিশা পাটনিও কে এক ঝলক দেখানো হয়েছে, সেও কিন্তু বলছে যে তুমি শুধু নিজের কথাই ভাবো ভাইরাবা। আর তারপরে প্রভাস একটা সিনে বলছে যে সবার শুধু একটাই সাইড হওয়া উচিত, নিজের সাইড। তবে প্রভাসের ক্যারেক্টারে আমার যতদূর মনে হচ্ছে আমরা কিন্তু পরে একটা বিশাল ট্রান্সফরমেশন দেখতে পাবো। সে হয়তো পরের দিকে আর কি রিয়েলাইজ করবে যে তার উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা উদ্দেশ্য, মানে তার উদ্দেশ্য অ্যাকচুয়ালি হয়তো পৃথিবীকে বাঁচানোর আছে। আর সে পরের দিকে অমিতাভ বচ্চনের সঙ্গে হাত মেলাবে যতদূর মনে হচ্ছে, কিন্তু শুরুর দিকে তার কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে বনবে না। বিকজ প্রভাসকে শাশ্বত বলছে আমার এই মেয়েটাকে চাই, মানে প্রভাসকে মানে আর কি শাশ্বত বলছে দীপিকা পাড়ুকোনকে ধরে আনো। আর প্রভাসও আর কি এখানে একটা সিনে বলছে আমি একমাত্র যে ওই মেয়েটাকে ধরে আনতে পারি। তখন শাশ্বত আর কি তাকে জিজ্ঞেস করছে যে তোমার নিজের উপরে এত কনফিডেন্স? তখন প্রভাসও এমন একটা ডায়লগ দিল যে আমি আজ অবধি একটা লড়াই হারিনি। আর তাছাড়া হিন্দি ভার্সনে যে ট্রেলারটা দেখলাম ওখানে প্রভাসের কিন্তু অডিও খুব পরিষ্কার বস, মানে প্রভাসের হিন্দিটা ফর দ্য ফার্স্ট টাইম প্রচণ্ড পরিষ্কার লাগছে। কারণ এর আগে প্রভাসের আমরা হিন্দি সাহতে আর রাধে স্বামী শুনেছি, আর দুটোতেই মানে ওর হিন্দি একদম জঘন্য ডিজাস্ট্রাস লেগেছিল বস। মানে উনি হিন্দি ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু ওনার হিন্দিতে যে সাউথের অ্যাকসেন্টটা রয়েছে সেটা কারণে ওনার হিন্দি একদমই পরিষ্কার লাগে না শুনতে। মানে প্রভাস হিন্দি নাই বলুক এটা আমরা সবাই চাই, কিন্তু এখানে ওনার হিন্দি কিন্তু যথেষ্ট পরিষ্কার লেগেছে, মানে অডিও যথেষ্ট ক্লিয়ার আছে প্রভাসের। তো যাই হোক, শরৎ কেলকার আর কি এখানে কিন্তু কোনো ডাবিং ফাবিং করেননি, প্রভাস নিজেই ডাব করেছেন, ওনার হিন্দি খুবই ক্লিয়ার লেগেছে। তো মানে সব কিছু ইমপ্রেসিভ লেগেছে, মানে এক কথায় বলতে গেলে ইটস আ ভিজুয়াল স্পেকটেকল। আর হ্যাঁ, তো ডিস্টোপিয়ানটা মানে একটা ওয়েস্টার্ন আইডিওলজি, মানে একটা ওয়েস্টার্ন আইডিয়া। তো এই কারণে আর কি এই সিনেমাতে আমরা অনেক ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস কিন্তু দেখতে পাচ্ছি, মানে সিনেমার যেই লুকসগুলো রয়েছে বা সেটসগুলো রয়েছে এগুলো দেখলে ডেফিনেটলি আপনার ব্লেড রানার, স্টার ওয়ার্স এগুলোর কথা মনে পড়বেই পড়বে, এমনকি ডিউনের কথাও মনে পড়বে। কিন্তু তা বলেই যে এটা ডিউনের কপি বা ব্লেড রানারের কপি এটা এক্ষুনি বলে দেওয়া কিন্তু ঠিক না, কিন্তু কেননা অনেকেই বলছে এটা ব্লেড রানার টুকলি, ডিউনের টুকলি। দেখুন এগুলো বলার এখনই কোনো মানে নেই, বিকজ ডিস্টোপিয়ান এই আইডিয়াটা কিন্তু অনেকটা ওয়েস্টার্ন আইডিয়া। তো এখনই মানে এগুলোকে মানে টুকলি বলে দেওয়াটা ঠিক না। অ্যান্ড প্লাস এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান ইমোশনস, ইন্ডিয়ান মাইথোলজি জুড়িয়ে আছে। মানে স্রেফ নামের জন্য অশ্বত্থামা আর কি নাম রেখে দিয়েছে, বা প্রভাসের নাম ভৈরব রেখে দিয়েছে, বা শহরের নাম জাস্ট কাশি রেখে দিয়েছে, তার মধ্যেই হয়ে গেল ইন্ডিয়ান মাইথোলজি, এরকমটা নয়। কেন এরকম জিনিসটা আমরা ব্রহ্মাস্ত্রতে দেখতে পেয়েছিলাম, আয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্রতে, ঠিক আছে, শুধু কটা নাম এমন ছিল
যে ঈশা, ঈশা মানে পার্বতী, আর রণবীর কাপুর ক্যারেক্টার শিবা, ওর বাবার নাম দেব, দেব বোধ হয়, হ্যাঁ ব্রহ্মদেব, ব্যাস এর মধ্যেই হয়ে গেল ইন্ডিয়ান মাইথোলজি রিসার্চ। তো ব্রহ্মাস্ত্রতে কিন্তু ওই ইন্ডিয়ান ইমোশন বা ইন্ডিয়ান মাইথোলজি ব্যাপারটা শুধু নামেই ছিল, মানে কাজে কোনো ইন্ডিয়ান মাইথোলজি ছিল না, আমার ইন্ডিয়ান ইমোশন ব্রহ্মাস্ত্রতে ছিলই না, মানে একটা মিসিং ছিল রণবীর কাপুরের ছবিতে এই জিনিসটা। কিন্তু নাগ অশ্বিনের এই সিনেমাতে ইন্ডিয়ান মাইথোলজিটা একদম ভরে ভরে আছে। ইন্ডিয়ান মাইথোলজি রয়েছে, দেবতা দেবীকে পুজো করার ব্যাপার স্যাপারটাও রয়েছে। তো লোকেরা আর কি কীরকম ভুগছে যে দেবতা দেব আর দেবীকে পুজো করতে দেওয়া হচ্ছে না। আর তাছাড়া অমিতাভ বচ্চন যে অশ্বত্থামা, 6,000 বছর ধরে এই ক্যারেক্টারটা অপেক্ষা করে আছে সে অভিশাপ থেকে আর কি মুক্তি পাওয়ার জন্য, এমনকি পৃথিবীকে বাঁচানোর জন্য। বিকজ ওনাকে শ্রীকৃষ্ণ কিন্তু 6,000 বছর আগে অভিশাপ দিয়েছিলেন, যেহেতু আর কি অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে উনি আর কি ব্রহ্মাস্ত্র দিয়ে মারার চেষ্টা করেছিলেন সেই কারণে। তো যাই হোক, তো এখানে ইন্ডিয়ান ইমোশনস ইন্ডিয়ান মাইথোলজি একদম ভরে ভরে রয়েছে। তো এটা নিয়ে কিন্তু নো ডাউট মানে এগুলো রয়েছে। অ্যান্ড নাগ অশ্বিন কিন্তু জেনারেলি অনেক ভালো ডিরেক্টর। তো আমার মনে হচ্ছে এখানেও হয়তো নাগ অশ্বিন যথেষ্ট ভালো কাজ করেছে, এখন দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। অ্যান্ড প্লাস এই সিনেমার বাজেট কিন্তু 700 কোটিরও বেশি, মানে এই সিনেমাকে যদি এখন নিজের ব্রেক ইভেন যদি ক্রস করতে হয় তার জন্য কিন্তু মানে মাস অডিয়েন্স অবধি এই সিনেমাটা পৌঁছাতে হবে। আর তার জন্য কিন্তু এই সিনেমাকে দারুণ চলতে হবে। মানে ভাবতে পারছেন এই সিনেমার মানে কীরকম মানে আর কি তাকে ওপেনিং নিতে হবে, শুধু ওপেনিং না মানে সিনেমাকে কিন্তু অনেক দিন ধরে মানে বড় একটা কালেকশন কিন্তু গ্রস করতে হবে, তা না হলে কিন্তু এই সিনেমাটা হিট হবে না। বিকজ এটার মানে বাজেট অনেক বেশি আর এটার পিছনে খরচা প্রচুর হয়েছে। অ্যান্ড প্রচুর অভিনেতা অভিনেত্রীকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রভাস রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, দীপিকা পাড়ুকোন রয়েছে, শাশ্বত চ্যাটার্জি নিজে, কমল হাসান রয়েছে, পশুপতি রয়েছে, দিশা পাটনি রয়েছে, তারপরে আরও অনেকেই রয়েছে, রাজেন্দ্র প্রসাদ আর ব্রহ্মানন্দম অনেকেই আছে। তবে হ্যাঁ, এবারে এই ট্রেলারের লাস্টে আমাদের উলাগানাগান কমল হাসানকে না একটা আলাদাই লুকে দেখতে পেয়েছি বস। এই কমল হাসান যখনই কোনো সিনেমার সঙ্গে জোড়ে না, সবসময় একটা কিছু ইউনিক একটা ব্যাপার স্যাপার থাকেই থাকে। মানে কমল হাসান নিজে একজন প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একজন ফিল্ম মেকার নিজে, মানে হি ইজ আ ভেরি এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার। আর অ্যাক্টর হিসেবেও উনি প্রচণ্ড এক্সপেরিমেন্টাল। উনি মানে ইন্ডিয়ান সিনেমাতে সব রকম রোলস উনি প্লে করেছেন, মানে এমন কোনো রোল বেছে নেই যা কমল হাসান প্লে করেনি কোনোদিনও। মানে কমল হাসানের এই লুকটা মানে দারুণ লাগছে, মানে চোখে লেগে আছে বস। একদম এক ঝলক দেখিয়েছে, ওই এক ঝলকে কমল হাসান সবাইকে ইমপ্রেস করে দিয়েছে। মানে কমল হাসানের এক্সপ্রেশন, অ্যাক্টিং, এগুলোর মানে কোনো মোকাবিলাই নেই ইন্ডিয়ান সিনেমাতে। আর কমল হাসান সেই বিদেশি লোকটাকে আর কি কানে কানে বলছে তুমি চিন্তা করো না, একটা নতুন দুনিয়া তৈরি হবে। আর সেই বিদেশি লোকের ঝলক আমরা আর কি আগের বছর কালকির আর কি টিজারে পেয়েছিলাম। তো যাই হোক, তো মানে এবার 27 জুন অবধি আমাদেরকে ওয়েট করতে হবে এটা দেখার জন্য যে কালকি সিনেমাটা কীরকম দাঁড়ায় আলটিমেটলি। আশা করছি খুব ভালোই হবে। ভিজুয়াল স্পেকটেকল নিয়ে তো কোনো ডাউট তো নেই, তবে দেখা যাক আর কি এটা ওভারঅল কীরকম দাঁড়ায়। এই সিনেমাতে প্রত্যেকটা ইমোশন আছে, মানে মায়ের ইমোশন রয়েছে, কমেডি রয়েছে, দুঃখ হাসি সব রয়েছে। তো তাছাড়া ভগবানের ইমোশনও এখানে প্রচুর ভরে ভরে আছে। সো লেটস সি এবার কীরকম দাঁড়ায়। তো আমার ভিডিওটা এই অবধি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই মানে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।